আজকে এই ধল্লা বাজার থেকে আমরা ঘোষণা করে দেব, পুরো বাংলাদেশ শুধু নয়, পুরো দুনিয়ার মধ্যে, পুরো পৃথিবীর মাঝে ছড়িয়ে দিব, আল্লাহকে কটূক্তিকারী কোনো ব্যক্তি এই দুনিয়াতে থাকতে পারে না। যে আল্লাহ আমার আসমান দিয়েছে, যে আল্লাহর জমিনে আমরা থাকি, সেই আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, কটূক্তি করার সাহস যাতে না পারে এমন কোন ব্যবস্থা আমরা শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর যে কোনো প্রান্তে, যে কোনো দেশেই যাতে এই আইনটা চালু হয়, এ ব্যাপারে আরো কথা বলবে। আমরা সকলে মনোযোগ দিয়ে শুনবো ইনশাআল্লাহ। حافظا ومصليا ومسلما أما بعد بسم الله الرحمن الرحيم جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا প্রিয় সুধী, আমরা সকলেই জানি যে আজ আমাদের এখানে একত্রিত হওয়ার কি কারণ। সকলেই আমরা জানি এই মানিকগঞ্জের আবুল সরকার তিনি শুধুমাত্র মুসলমানদের অন্তরেই তিনি ব্যথা দেন নাই, তিনি পুরো পৃথিবীতে যত মুসলিম উম্মাহ রয়েছে সকলের অন্তরে তিনি ডাক টেনে দিয়েছেন। কেননা তিনি আমার এবং আপনার রব মহান রব্বুল আলামিনের নামে তিনি কটূক্তি করেছেন। সুতরাং আমরা বর্তমান দিনে সরকার রয়েছেন, আমরা তার কাছে আকুল আবেদন জানাবো যে এই শুধুমাত্র আবুল সরকারের নয়, তার মতো আরো যত এরকম বাউল যে সকল লোকেরা বাউল সরকারের মতো এরকম আল্লাহ তাআলার নামে কখনো যদি এর পরবর্তীতে কটূক্তি করে, তাহলে তার জন্য আমরা একমাত্র শাস্তি দাবি করছি যে যেন সরকার প্রধান যেন তাকে ফাঁসির কাস্তে অবশ্যই যেন তাকে ফাঁসির কাস্তে ঝুলায়। আমি আমার এই বক্তব্য রেখে আমি শেষ করছি। কথা সংক্ষিপ্ত, আল্লাহর নামে যারা কটূক্তি করবে তাদের এই বাংলার জমিনে জায়গা হবে না ইনশাআল্লাহ। মানুষ যখন ধর্ম চিনবে, আমরা যখন ঈমান সম্পর্কে মানুষের কানে পৌঁছাইতে পারবো, তখন মানুষ আল্লাহকে চিনবে এবং নবী রাসূলকে চিনতে পারবে, ঠিক কিনা? তবে আমাদের দায়িত্ব হচ্ছে ঈমান ঠিক করে সামনে আগানো। ঈমান ছাড়া আমাদের যেরকম নামাজ হবে না, ঈমান ছাড়া আমাদের দান কবুল হবে না, ঈমান ছাড়া আমাদের কোনো ইবাদত কবুল হবে না। এজন্য আমাদের জন্য আগে দরকার ঈমান। এজন্য যারা নাকি আউল ফাউল বাউলের নামে, আউল ফাউল বাউলের পক্ষে যারা কথা বলবে তারাও কাফের, তাদেরকে যারা সমর্থন করবে তারাও কাফের। সুতরাং এই বাংলাদেশে যারা আউল ফাউল আছে তাদেরকে সতর্ক করে দেওয়া হচ্ছে, বাংলার মুসলমান কিন্তু যদি সরকার তাদের পক্ষে কোনো বিচার না করে, বাংলার মুসলমান কিন্তু তাদের জিহ্বা টেনে ছেড়ে দিবে ইনশাআল্লাহ।